তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজ বড়লার হুজুকে দুনিয়া। আজকে বেরিয়েছি আমি আর অর্ঘ। চল, আমাদের গাড়ি এসে গেছে, আমরা অলরেডি লেট। আজকে সপ্তমী, বেচারা ঋত্বিক আজকে বাড়িতে রেস্ট নিচ্ছে। সো গাড়িতে উঠে দেখা করছি। অর্ঘ, আমরা কটায় বাড়ি থেকে বেরিয়েছি আর কটা বাজে? বেরিয়েছি 12টার সময়, এখনো 1:37। আমরা কলকাতার জ্যামে আটকে। আমরা নাকি নর্থের সব ঠাকুর দেখে লাঞ্চ করতে যাবো। ঘুম পেয়ে গেল আমার। কোথায় কোথায় ঠাকুর দেখবো? দেখা যাক কিরকম কি ভিড়। বাপরে, যা গরম লাগছে, না মানে লাগবে। চলো, শোভাবাজার রাজবাড়ি। রোদে শোভাবাজার রাজবাড়ি দেখলাম, কিন্তু অনেক বছর পর আমি দেখলাম। ভালো লাগে, এখানে লাইভ মিউজিক হয়, সন্ধ্যেবেলায় হয় বোধহয়। চলো নেক্সট কোথায় যাই দেখি। আমরা এসছি এখন জোড়াবাগান ছাত্র সংহতি। খুবই আন্ডার রেটেড, কিন্তু ভালো লাগছে। বল, আভাস থিম, ভয় কি একটা, শান্তি আর একটা কি। ছাত্র সংহতি, কোনো ভিড় নেই, কিছু নেই, কিন্তু সুন্দর করেছে। সিনেমাটিক জায়গাটা বানিয়েছে, সুন্দর। আমাদের অ্যাক্টর ডিরেক্টর সে এখন ভাবছে এখানে কি শুটিং করা যেত, কি করা যেত, তাই তো। চলো, ক্রিয়েটিভ লোকজনদের নিয়ে আসার এটাই হচ্ছে একটা ব্যাপার, যে তারা সব জায়গায় ক্রিয়েটিভিটি খোঁজে। চলো, দর্জিপাড়া সার্বজনীন। হাতিবাগান নবীনপল্লী, ওইখান থেকে লাইন শুরু হয়েছে, ওইখান থেকে লাইন শুরু হয়েছে, আর আমরা এইখান থেকে দেখে ফিরে যাব। 3:30-র সময় এখানে যা ভিড়, শেষ নেই লাইনের। আমরা এখন ফাইনালি ডিসাইড করেছি যে আমরা কি করবো, শ্যামবাজার থেকে মেট্রো নিয়ে খেতে যাবো পার্ক স্ট্রিটে। আর ঠাকুর দেখা যাবে না, অলরেডি আমরা 5টা ঠাকুর দেখে নিয়েছি। আমরা পার্ক স্ট্রিটে ফাইনালি নেমেছি, রীতিমতো যান হাতে নিয়ে। প্রচন্ড ভিড়, তাও পার্ক স্ট্রিট থেকে ওঠেনি বলে শান্তি। চলো এবার ডিরেক্ট খাওয়ার জায়গায় গিয়ে পেট পুজো করতে করতে দেখা যাচ্ছে। ওয়েসিস এখন বাজে 5:15 নাকি? 5:13, 2 মিনিট বাকি আছে। লাঞ্চ করতে ঢুকেছি ওয়েসিসে। কেমন? খুবই ভালো খেতে। পক সিজলার না এটা? অনেক কিছু ছিল, সালামি, সসেজ, মিক্স ভেজি, স্ম্যাশ পটেটো, ম্যাশ পটেটো। ম্যাশ কি হবে? স্ম্যাশ তো মানে স্ম্যাশ, ম্যাশ পটেটো। ওয়াও, খুবই ভালো খাবারটা, খুবই। এরপর কিছু খেতে পারবো তো, অর্ডার করতে হবে। রাড়া ঘোস্ট, হচ্ছে গার্লিক। তো এখন বাজে 7:15, আমরা 5:15 ঢুকেছিলাম। 2 ঘন্টা ধরে খেয়েছি, বাট আরামসে ভালো খেয়েছি, খুব ভালো খাবার, তাই তো? দারুণ দারুণ, খুব ভালো। চলো, সপ্তমী সর্টেড, বাড়ি যাই, এখন বাড়ি যাবো। চলো,
পাড়ার পুজো। হ্যালো ঋতিক, হ্যালো, কেমন কাটলে সপ্তমী? অপূর্ব। বেচারা আমায় বালিখালে আনতে গেছিল, অর্ঘ ওখান থেকেই চলে গেল। আমি আজকে প্রচুর ঘুরেছি, আজকে একটু খেয়েওছি। ভালোই কাটছে পুজো ওর। এইটুকু তো বল না, ওই তবে আমাকে বলছে এখানে খেতে যেতে পারিস, ওটা খেতে পারিস। কি করব, আমার তো এটাই কাজ। চলো এখন যাচ্ছি আমরা একটু ওর পুরনো পাড়ায়, মানে ওর পুরনো বাড়িতে, তারপরে যা হবে দেখতে। ওকে, সো এখন হয়ে গেছে রাত 2:11 বাজে এখন। আর এখন আমাদের বেরোনোর সময় হয়েছে। হ্যাঁ, মানে আমি তো সারাদিন ঘুরে এসেছি, তোমরা দেখেছো তো। ওকে আমি আজকে সারাদিন রেস্ট নিতে দিয়েছিলাম যে তথাস্তু রেস্ট নাও, আমরা রাতে বেরোবো। এখন আমরা কোথায় যাবো উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, কিন্তু নর্থেই যাবো। হ্যাঁ, কিরম কি ভিড় থাকে, সপ্তমী রাত বলে কথা, একদম ভালোই ভিড় হবে। সো চলো দেখাচ্ছি তোমাদের আমরা যা দেখছি। এই রাত 2:18 সময় আমাদের বলাকার ঠাকুরের সামনের অবস্থাটা খালি দেখো। বলাকা ইজ দ্য নিউ টালা। হ্যাঁ, বলাকা ইজ দ্য নিউ টালা প্রত্যয়। 3:04 টালা প্রত্যয়। সপ্তমী টালা প্রত্যয়ের পুজো কিন্তু প্রতি বছরই একটু অন্যরকম হয়, নতুন ধরনের থিম নিয়ে হয়। আর এই বছর শতবর্ষে থিম ছিল বীজ অঙ্গন। কৃষি সম্বন্ধে বিভিন্ন মেসেজ, তথ্য দেওয়া হচ্ছিল এরকম লাইভ কবিতার মাধ্যমে, বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে। ইভেন দুর্গা মূর্তিও ছিল একদম অন্য ধরনের, অসুরের জায়গায় ছিল বিভিন্ন কৃষি চুক্তি বিল। তো এক কথায় একদমই অন্য ধরনের কনসেপ্ট। বাট কিছু মানুষের সব কিছু নিয়ে হয়তো খিল্লি করার জন্য কবিতা বা ওগুলো ভালো করে শোনা যায়নি। আমরা যতটা পেরেছি সেটাই তোমাদের দেখালাম আর বোঝানোর চেষ্টা করলাম। কি সুন্দর লাগছে দেখ। আমরা টালা প্রত্যয় দেখে এসেছি বাগবাজার সর্বজনীন। এরপর আমরা যাই কুমোরটুলি সার্বজনীন। আর এবছর এখানকার পুজোকে অপূর্ব বললে সত্যিই কম বলা হবে, কারণ গোটা পুজোটা জুড়েই ছিল আমাদের ছোটবেলা, মানে একেবারে নস্টালজিয়ায় মোড়া একটা পুজো। আমাদের অনেকেরই হয়তো রবিবার সকালের ফিক্সড রুটিন ছিল ব্রেকফাস্টে লুচি, সাদা আলুর তরকারি, আর তার সাথে নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, এই সব কিছু। তো খানিকক্ষণের জন্য হলেও এই ছোটবেলাটা ফিরে পাওয়া কিন্তু বেশ বেশ মজার। সপ্তমী শেষ করে অষ্টমী সকালে আবার পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 5:30, আর আমরা উত্তরপাড়ায় দাঁড়িয়ে আছি। এখন একটা রাস্তায় এরকম আলো ফালো দেখে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা হয়েছে। আমার আজকে মোটামুটি নর্থ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। সকালবেলায় দেখেছি 5টার, এখন বোধহয় আমরা 4টে ঠাকুর দেখলাম। টালা প্রত্যয়, বাগবাজার, কুমোরটুলি পার্ক, হ্যাঁ, তো 4টে ঠাকুর দেখে নিয়েছি। আর সকালে বাকিগুলো অনেকগুলোই দেখেছি, তো হয়ে গেছে নর্থ ডান। সো এরপর দেখা হচ্ছে অষ্টমীর সাজে। হ্যাঁ, সকাল অলরেডি হয়ে গেছে, একটুখানি ঘুমিয়ে নিয়ে আবার সেজে গুজে ফিরে আসছি। চল টাটা। সো ইয়েস, অষ্টমীর সাজে রেডি আমরা। শুভ মহা অষ্টমী সকলকে। এটা সকালের সাজ, সকাল কি দুপুর হয়ে গেছে একটা সাজ। তো তোমরা জানিও তোমাদের আমাদের সাজটা কেমন লাগছে অষ্টমীর। তো একটা খারাপ খবর, সেটা হলো বাইরে বৃষ্টি করছে। আর আমরা রেডি হয়ে বেরিয়েছি, রেডি হয়েছি বেরোবো বলে, আর আটকে গেছি। তাই বৃষ্টি একটু ধরলেই বেরিয়ে যাবো একদম। তারপর দেখা হচ্ছে। কি বাবা, শুভ মহা অষ্টমী।
কি করছো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে? নাচ করো। অষ্টমীর সাজে এই যে মা এদিকে তাকা, বৃষ্টিতে সব শেষ। কি হয়েছে? আঙ্কেলকে খাইয়ে দিচ্ছে বলছে। কি করেছে নিধি? আন্টি খাইয়ে দিচ্ছে, আন্টি এই হলো আজকে অষ্টমীর ভোগ। এই যে নিধি, কি খাচ্ছ তুমি? তুমি হাই করো, সবাইকে বলছো। কি খাচ্ছ? সাদা ভাত। তো আমরা আমাদের প্রতিবারের রিচুয়াল বরকরার রাখতে হয়ে অষ্টমীর দিন দিদির বাড়ি, হ্যাঁ আরো আগেই আসতাম, বৃষ্টির জন্য তখন আসতে পারিনি। তো খাওয়া দাওয়া করে একেবারে এলাম, একটু দেখা করে আড্ডা ফাড্ডা মেরে আমরা বেরোবো। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমার। অবশেষে ভালোবেসে চলে যাব, যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, তুমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব। আছে কত বোবা টানেলে গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে, তুমি ঠেকা পানি मुझे खुद में खोल दे तो मेरी यार बात बन जानी, रंग शर्बतों का तू मीठे घाट का पानी। ভাগ্যিস জীবনে দিদির মতো একজন এত ভালো মানুষকে টিচার হিসেবে পেয়েছিলাম, তাই জীবনের প্রত্যেকটা অষ্টমী এত এত ভালো কাটে। শুভ অষ্টমী, সবাই পুজো ভালো কাটিও। টাটা টাটা। সো এই হচ্ছে আমাদের অষ্টমীর সন্ধ্যের সাজ একদম। এখন যাচ্ছি আমরা তিথি দিদির বাড়িতে ডানলপে, তারপর ওর সাথে আমার অনেকদিন পরে দেখা হবে, এখন থাকে ক্যানাডায়। আমার জ্যাঠতো মাসির মেয়ে তিথি দিদি, আড্ডা হবে, অনেক মজা হবে। তো আজকে পুরোটাই আড্ডার প্ল্যান, অনেক ঠাকুর দেখে নিয়েছি। তো চলো যাই। তোমাদের বউরাও কি এতটাই নির্দয়, দয়ামায়াহীন? দেখো আমি অনেকদিন পর বিরিয়ানি খাই, পুজোর ফার্স্ট টাইম বিরিয়ানি। তাও আবার দাদা বৌদি, কারণ দিদি এনেছে, আমার দিদি এনেছে দাদা বৌদির বিরিয়ানি। আর আমার একটা গিফটও পাওনা হয়েছে, একটা টপ দিদি নিয়ে এসছে আমার জন্য। ঋত্বিকের আজকে ভালো খাবার আসছে, সেটা স্টিল বাড়ির খাবার, সেটা ভালো খাবার জানি, মা বানিয়ে দিয়েছে মিক্সড রাইস, সেটা আর পনির খাবে, ওটাও ভালো, এটা খাবে কয়েকটা দিন পরে। আর আমাদের একটা হেভি প্ল্যান আছে, দিদি আর দিদির হাজবেন্ড মানে আমার জামাইবাবু, ওদের সাথে কি প্ল্যান হয়েছে সেটা প্ল্যানটাতে গিয়েই দেখা হবে। এনার্জি আমরা 10:30টায় বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ঠাকুরদিকে বেরোচ্ছি, হ্যাঁ বেরোচ্ছি লং ড্রাইভে। চলো আমরা
এসছি 10 ডাউনিং স্ট্রিট সেক্টর 5-এ। আমি তিথি দিদি, অভিষেক দা, এই যে ঋত্বিক। হ্যাঁ করিম সে ওয়েটিং, 10 ডাউনিং স্ট্রিটেও তো মনে হচ্ছে ওয়েটিং। গাড়িটা ভিজে খুব সুন্দর লাগছে। চলো। হ্যাঁ অভিষেক দা থ্যাংক ইউ এখানে আনার জন্য। এটা অভিষেক দারই সাজেশন ছিল। হেবি মজা করেছি। সর্টেড আমাদের। রাত 2:30 নিউ টাউনের অবস্থা এটা। আমরা আজকে স্পেশালি অভিষেক দার জন্য এখানে এসেছি, আমাদের এটা দেখা। বাট আমরা প্রবাসী বাঙালির জন্য আমরা এসেছি এখানে, কিন্তু এক প্রবাসী বাঙালির কোনো ইচ্ছে নেই। অভিষেক দা প্রথম দুর্গাপুজোর প্যান্ডেল কেমন লাগছে? ভিড়টা প্রচুর। এখন রাত কটা বাজে? 2:30 বেজে গেছে না? 3:45 ভিড়। এটা এই তিথি এখানে এত বাঁশ দেখে তুমি কি বলেছো? বললাম যে সবার জীবন থেকে একটা করে বাঁশ নেওয়া। 2 প্রবাসী বাঙালিদের পুজো কেমন লাগলো? 2 প্রবাসী এরকম পুজো আর কোথাও হয় না অবভিয়াসলি। দুর্গা পুজোর সময় বাঙালিরা যদি বাড়ি না ফিরতে পারে তাহলে আর কি হলো? খুবই দুঃখজনক ব্যাপার। মজা হলো একদম আজকে। টাটা বাই বাই। টাটা অভিষেক দা। হ্যাঁ হ্যাঁ। তো আশা করি তোমাদের ভালো লাগলো আমাদের সপ্তমী অষ্টমী একসাথে, এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো।